সাবেক পুলিশ কর্মকর্তাদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের ব্যাখ্যা জানার পরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে তিনি জানান, এখনও তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। শারমিন নীরার প্রতিবেদন। সাবেক আইজিপি বেনজির আহমেদের পর কদিন ধরেই আলোচনায় আছে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিয়ে। বর্তমানে তিনি দেশে নেই বলেও খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে, না হলে সেই বা এরকম অপকর্ম হবে। যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে সে তার উত্তর দিতে হবে, এবং সে যদি তার ব্যাখ্যা দিতে পারে তাহলে তো আপনাদের এই প্রশ্নগুলি সবই মিটমাট হয়ে যায়। এ সময় তার কাছে প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তাদের স্বাভাবিক আয়ের সাথে সম্পদের হিসেবের ব্যবধান নিয়ে। যে বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে। তো তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদের কেউ কিছু বলা উচিত না। আর ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হচ্ছে, কোনো চাপ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে তার মেয়ে অনুমান ভিত্তিক মন্তব্য দিচ্ছে। এগুলি তার অনুমান ভিত্তিক তথ্য। আমাদের তরফ থেকে ডিবিকে কোনো রকম প্রেসার দেওয়া হয়নি। শারমিন নীরা, ৭১, ঢাকা।